আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আজকে আমার ড্রাইভিং সেশনের একজন প্রবাসী বলা যায়। তিনি আমার স্টুডেন্টই ছিলেন। এখনো পর্যন্ত আমি স্টুডেন্টই কাউন্ট করি। তো উনার ট্রেনিং শেষ হওয়ার পরে উনি যেহেতু বিদেশ চলে যাবেন, তো সেই ক্ষেত্রে উনি এক্সট্রা ভাবে আমার কাছ থেকে ২ দিন সময় নিয়েছেন আরকি, বা আমি ২ দিন সময় বের করেছি। তো আজকে আমরা সিটি ড্রাইভের প্র্যাকটিস, নাইট ড্রাইভের প্র্যাকটিস মানে ওভারঅল ফুল রাইডই আমরা প্র্যাকটিস করব। এখন সে মূলত সিটির মধ্যেই ড্রাইভ করছে। তো আমাদের আজকের আমরা কোথায় কোথায় ড্রাইভ করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখন মূলত আমরা আর্মি গলফ ক্লাবের যে এরিয়াটা আছে ওই এরিয়াটা ক্রস করে আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়ের দিকে আমরা মুভ করছি মূলত। তো এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ চালাচ্ছে ঠিকঠাকভাবে, মিরর ফোকাস এবং টাইমিং আলহামদুলিল্লাহ ঠিক আছে। সে খুব পরিশ্রমী স্টুডেন্ট। তো সে ৬টা ক্লাস শেষ হওয়ার পরেও সে নিয়মিতভাবেই বিভিন্ন ভিডিওগুলো দেখা অনলাইন থেকে, কিভাবে ড্রাইভিং স্কিল ডেভেলপ করা যায় এগুলোর ব্যাপারে সে মোটামুটি বেশ অ্যাটেনশন ছিল। তো আমরা যাই সামনের দিকে, আপনাদেরকে জ্যামের মধ্যে আস্তে ড্রাইভ আস্তে করাটাও পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ। দেখানোর চেষ্টা করব। যদিও উনি যেই কান্ট্রিতে যাবেন সেখানে তো জ্যামের ইস্যু খুবই কম, তারপরেও জ্যামের ইস্যু এবং রাশ রাইডের প্রেশারটা কম থাকে। তো তার পরিপ্রেক্ষিতেও যদি এই স্কিলটাও ভালো থাকে বা শেখা থাকে তাহলে দেখা যাবে সেখানেও তার কষ্ট কম হবে। তার ব্রেকিং সেন্স যেটা, এটা এখন পর্যন্ত ভালো দেখছি। আপনার মনে রাখতে হবে যে ওই গাড়ির চাকা এবং বাম্পার যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার ভিউ দেখতে পাবেন, আপনার গাড়িতে ৩ মিটারের মতো একটা ডিস্টেন্স থাকবে আনুমানিকভাবে। আমরা একটু এখান থেকে দেখাই। হ্যাঁ, তো কেমন লাগতেছে মাস্টার মশাই ড্রাইভ করতে এতদিন পর? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। একদিন পরে যদিও। আচ্ছা, ঠিক আছে, আমরা তার সাথে কথা বলবো, অভিজ্ঞতা শুনবো, আপনাদের সাথে শেয়ার করব। তো নিয়মিতভাবেই তো উবার পাঠাও, রাইড শেয়ারিং এর ভিডিওগুলো আপনারা দেখছেন আমার কাছ থেকে। তো আজকে একটু ব্যতিক্রমী ভিডিও আপনারা আবার মানে পেছনের ভিডিওগুলোই আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করতেছি মূলত। যে আমার কাছ থেকে মূলত ট্রেন আপ শেষ করছে আর কি। ওয়াও, নাইস, গুড। সে যেহেতু এখানে ইন্ডিকেটর দিয়ে অলরেডি মাথা পুশ করে ফেলছে, তাকে আমরা গিভ ওয়ে দিয়ে দিলাম যেন সে বেরো যেতে পারে, নাকি মাস্টার? জি। আপনার কি মনে হয় ছাড় দেওয়াটা দিলে কি বেটার ছিল ও নাকি না দিলে? না, না, ও ঢুকে যাবেই অথবা লাইন চেঞ্জ করবে না। এজন্য ভাবলাম যে সহজ করে দেই। আচ্ছা আচ্ছা, গুড, এটা একটা ভালো ডিসিশন। এবং ডিফেন্সিভ ড্রাইভিং স্টাইলের এটা কিন্তু একটা পার্ট মূলত, যে অন্য গাড়িকে গিভ ওয়ে দেওয়া, যার আর্জেন্সি বেশি তাকে ছেড়ে দেওয়া। তো আমরা এগোতে থাকি আপনাদের সাথে শেয়ার করব। যে গাড়িটা আপনার ডান সাইডের চাকা, যদি ওই গাড়ির শেষ বডিটা বা চাকা বরাবর রাখেন তাহলে এই লেনটার মধ্যে আপনার গাড়িটা স্পেস হয়ে যাবে। এবং মাঝে মাঝে মিরর চেক দিতে হবে লেফট সাইডে, যেটা আপনি অলরেডি করছেন। ডান বামে এগুলো চেক দিতে হবে। বাইক বা ছোট ছোট যানবাহন অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে যায়, তো সেই ক্ষেত্রে তো এই এই জায়গাগুলো কিন্তু আসলে বেশ চ্যালেঞ্জ। এখানে খুব ব্রেকে বেঁকে স্মুথলি যেতে হয়। মাশাল্লাহ বেশ ভালো চালাচ্ছে আর কি। তো দেখি আর কি কি অগ্রগতি, আমার মান সম্মান থাকে নাকি আপনাদের কাছে। গুড, ভেরি গুড। যেহেতু বাম সাইড থেকে আমাদের কানেকশন রোড থেকে গাড়িগুলো ঢুকবে, সেক্ষেত্রে আমাদের দুইটা সাইডই ফোকাস করতে হবে। এখানেও আমাদের ফোকাস করতে হবে দুই সাইডই। এবং আমরা খুবই স্মুথলি, যা সাদা রেখা যেন আমাদের চাকা ক্রস না করে সামনের, তো আমরা এই জায়গাটা লক্ষ্য রেখে ড্রাইভ করব। একটা যাত্রী সামনে দিকে গিয়ে তারপর সিটিং পজিশন ঠিক করেন, মনে হয় ওই ফুট ওভার ব্রিজটার দিকে গিয়ে ঠিক করলে আছে। মনে হয়। সিটিং পজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পড়ে যেতেছি তো, হাত দুইটার বড় টানগুলো নিতে পারতেছি না। আচ্ছা, আমরা ওই যে গাড়িটা সামনে যেখানে আছে ওখানে কি রাখবো? এটা পাস করে রাখতে পারেন, যাতে আপনার ভিজিবিলিটি ক্লিয়ার থাকে। গুড। ওয়াইপারের এই যে ভাঁজটা দেখতে পাচ্ছেন না? জি। দেখেন আপনার সিটিং পজিশন থেকে এই ভাঁজটার মধ্যে আপনি না মাথা ঘুরায় না, সিটিং পজিশন সোজাই থাকবে। সোজা অবস্থাতে আপনি দেখেন এই দাগ, এই কাটা জায়গাটা কি আপনার এই দাগ বরাবর পড়ে কিনা, না আশেপাশে আছে ডানে বামে, বা এই কাটা জায়গাটার এই দাগের মধ্যে নিয়ে আসেন। আচ্ছা। যদি দাগের মধ্যে অলরেডি থাকে তাহলে আনার দরকার নেই, যদি এই জায়গায় থাকে একটু মনে হয় আছে। একটু আছে না? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস চেক করবো। হ্যাঁ, ওই ওই কাটা জায়গাটা বরাবর আনবেন আপনার। হ্যাঁ, এভাবেই থাকেন। ওই কাটা জায়গাটাকে দাগ বরাবর আনবেন আর কি, বুঝতে পারছি? তাহলে আপনার বাম চাকার মেজারমেন্ট ঠিক হয়ে যাবে। আমরা
মূলত লেফট সাইডের মিররের লেফট সাইডের জাজমেন্টের বিষয়ে একটু ডিসকাশন করলাম, বাইরে বের হয়ে দেখলাম মাস্টার মশাই কি বিষয়গুলো একটু ধারণা পেয়েছেন আর একটু জি জি সহজভাবে যে কোন সাইডটা ফোকাস করতে হবে। জি তো বাম, যেহেতু নতুন শেখার ক্ষেত্রে তখন এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যখন গাড়ি কোথাও সাইড পার্ক করতে হয়, দেখা যায় কোনো খাদ বা গর্ত বা ড্রেন থাকে, তখন দেখা যায় আমাদের বাম সাইডের চেক করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো শেখা হয়ে গেলে বা যখন একদম টোটালি হাত ক্লিয়ার হয়ে যায় 100%, তখন দেখা যায় এই ঝামেলাগুলো আর থাকে না। তো এখন আমরা এক্সপ্রেসওয়েতে একটু হাই স্পিড স্টেবিলিটি চেক করতেছি। তো মাঝে মাঝে আমরা একটু মিরর গুলো চেক দিব, যেহেতু এখানে অনেক স্পিড লিমিট ব্রেক করে। তো স্পিড লিমিট ব্রেক করে মূলত, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এদিকে একটু চেক দিতে হয় যে সামনের এই গাড়িগুলো কি করলো। ফুল শার্প কাটলে এই কাজটা করা যাবে না, নাকি মাস্টার কি বলেন? জি জি সামনে এলিয়ন যে কাজটা করলো। তো মাস্টার মশাই, আপনার কেমন লাগছে মূলত আজকে ড্রাইভ করার পর? মাঝখানে কিন্তু আমরা বলতে গেলে 1 মাসের মতো একটা গ্যাপ পড়ে গেল। এর মধ্যে আজকে আপনি আপনার অনুভূতিগুলো একটু শেয়ার করেন আমাদের, যারা অনেকে শিখতে আগ্রহী, যারা বিভিন্ন জায়গা থেকে শিখতে চান, তাদের জন্য আসলে কি মত পরামর্শ আছে বলে আপনার মনে হয়? ড্রাইভিং আলহামদুলিল্লাহ, আপনার যদিও 6টা ক্লাস আগে করেছি, 6টা ক্লাস থেকে আপনি যতটুকু শিখিয়েছেন সেটা হচ্ছে আরে ভাই, রাস্তার আপনি আপনি কইরা রাস্তার বেসিক্যালি বাংলায় কথা কন। বেসিক্যালি আপনার রাস্তার নিয়ম কানুন, লেন গুলো কোন লেনে কিভাবে আমরা চালাবো, কতটুকু স্পিড মেনটেন করব, তারপর হচ্ছে কোন গাড়িগুলো ফোকাসে রাখবো, নিজের লাইনটা কিভাবে ধরে রাখবো, ওভারটেক কিভাবে করব, তারপর হচ্ছে সেফ ড্রাইভিং কিভাবে চালাবো, এগুলোর উপর বেস করে আপনি অনেক কিছু টিউটোরিয়ালি দেখাইছেন, শিখাইছেন। হ্যাঁ, হ্যাঁ এবং আসলে একটা একটা সেফ ড্রাইভিংটাই আপনি বেশি শিখেছেন, যে নিজে সেফ থাকবো, আরেকজনকে সুন্দরভাবে পাস করার একটা সুযোগ করে দেবেন। হ্যাঁ আসলে এটাই, যদি নিজে আরেকজনকে যদি সেফটির ব্যবস্থা লক্ষ্য না রাখি, তাহলে নিজের প্রতি কিন্তু একটা অ্যাক্সিডেন্টের বিপদ কিন্তু চলে আসে। আর আমাদের আসলে যত আমরা হাই স্পিড করব, এটা তো কোনো ব্যাপার না, গাড়ি অ্যাক্সেলারেট করলে আপনার হাই স্পিড উঠবে, বাট আমাদের ব্রেকিং ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি কেমন আছে এটার উপর আপনার নির্ভর করে কিন্তু আমাদের সেভাবে গাড়িটা ড্রাইভ করতে হবে। সব গাড়ি কিন্তু একরকম পারফরমেন্স দিবে না। যেমন জি ধরেন আপনি যে গাড়িটা চালাচ্ছেন, এটার ব্রেকিং পারফরমেন্স কিন্তু একরকম, আবার সামনে দেখা যায় করোলা ক্রস একটা যাচ্ছে আধুনিক গাড়িগুলো, ওইটার কিন্তু ব্রেকিং পারফরমেন্স একরকম। তো দেখা যাবে সব গাড়িতে উঠে কিন্তু ওইটার ড্রাইভার কিন্তু এটাতে উঠে ফার্স্ট টাইম ওইটার মধ্যে ব্রেক অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যখন দেশের বাইরে গিয়ে আপনি গাড়ি ড্রাইভ করবেন, আপনার যেই গাড়ি হবে, আপনাকে প্রথমত গাড়িটা ব্রেক সিস্টেমের উপর একটা কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আপনার গাড়িটা কেমন গতিতে ব্রেক করলে কতটুকু গিয়ে থামে, বা এটা নিয়ন্ত্রণ ক্ষমতা কেমন, স্টিয়ারিং কতটা স্মুথ, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আর সেখানে রোডগুলো বেশিরভাগই এইরকম, এই জন্য এই রোডটাতেই আমরা একটু ফোকাস দিই বেশি মূলত। আজকে আমি মিডল লেন ধরে চালাইতেছি মোস্ট। হ্যাঁ, আজকে মিডল লেনে চালাচ্ছেন। নরমালি আমি রাইট লেনে প্রেফার করি, তবে যেহেতু এখন পর্যন্ত নতুন ভাবে শেখানোর আসলে ওইভাবে কিছু নেই, মূল থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল। ওয়াইপার দিয়ে ক্লিন করেন গ্লাসটা, চাইলে আপনি পানি দিয়েও ক্লিন করতে পারেন, ভিতরে যদি পুশ করেন তাহলে পানি দিয়েটা চলে আসবে। এটা যেহেতু আমরা বৃষ্টির মধ্যে তো আমাদের ড্রাইভ করা হয়নি, এই জন্য ইউজও হয়নি, এটার ক্ষেত্রে সে আনইজি ফিল করতেছে বা পোস্টটা করতে যেন পারে। কোথায় ছিল মাস্টার? হ্যাঁ, পুশটা জাস্ট আপনি এই যে ও পাঁচ লাইট উপরে, যেভাবে হ্যাঁ। ইউজ করেন, হ্যাঁ পাঁচ লাইট যেভাবে ইউজ করেন একটু করেন, আমরা একটু দেখাই সবাইকে। ভিতরে প্রেস করলেই আপনার কিন্তু এই যে এখানে পানি চলে আসবে। হ্যাঁ, ব্যাস, আমাদের এই মুহূর্তে আর প্রয়োজন নেই। তো যখন বৃষ্টি থাকে তখন আমাদের এটা পুশ করা লাগে না, আমরা এটা অটো মোডে সেট করে দিলেই নিজে নিজে এটা ওয়াইপিং কাজ চলতে থাকে। তো দোয়া করবেন ওনার জন্য, উনি হয়তো সামনের মাসেই হয়তো মুভ করবে। তো সেই জন্য উনি যেন নিরাপদে এবং সেফটি ভাবে গাড়ি চালাইতে পারে, সেই জন্য সবাই দোয়া করবেন ওনার জন্য অবশ্যই। রোড ব্লক দেন, চাপ পায় দেখছেন, আমি ব্লক করেই চালাইতেছি। সাইড দিবেন, চাপ পুশ করলে সাইড দিবেন না। স্পিড লিমিট ওকে বাধ্য করতে হবে যে ওকে স্পিড লিমিট মেইনটেইন করে চালানোর জন্য। আপনার রোড, এটাকে রোড ব্লক সিস্টেম, সে পাস করতে হলে লেন সে চেঞ্জ করবে, বাধ্য হয়ে অন্য লেনে গিয়ে ওভারটেক করবে। মানে আপনাকে লেন থেকে যেন সরাইতে না পারে, প্রয়োজনে স্পিড ধরে রাখবেন, গাড়ি বাড়ি দিতে পারবে না সে। সোজাই চলে যান, আগাইতে থাকি। আমরা এক্সপ্রেসওয়েটা আরো একটু চালাবো। ঠিক আছে, এখানেই আমরা আপাতত শেষ করছি। পরবর্তীতে যদি মনে হয় পার্কিং টেস্ট বা এগুলো ইঞ্জিনের যে থিওরিটিক্যাল কিছু ক্লাসগুলো থাকবে, পার্কিংটাই দরকার। হ্যাঁ
পার্কিং। পার্কিংটা নিয়ে মাস্টার। আমি খুব টেনশন মাস্টার, মানে আপনি যথেষ্ট ভালো শিখাইছেন, বাট আমি হয় কি যে বিদেশে যাব তো, বিদেশের নিয়মের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু কনফিউজড। তাহলে এখন বাংলাদেশে স্পিড ব্রেক করে চালাইতে হবে, 90 চলতেছে গাড়ি। না না, ছেড়ে দিছি। আচ্ছা একটু ঠিক আছে, দেখলাম আর ওকে। কি, যেটা পুলিশ টুলিশটা একটু জোরে চালায় দেখলাম। ওই দেশে কিন্তু ক্যামেরা, আপনি দেখার আগে ক্যামেরা আপনাকে দেখে ফেলবে। তা ঠিক আছে। আপনি ক্যামেরা দেখার আগে ক্যামেরা আপনাকে দেখে ফেলবে। জাস্ট একটু টার্ন গুলো নেওয়া যায় কিনা, 70 সাইডে 75 কেমন হয়, দাগের মধ্যে থাকে কিনা, এই জন্য একটু আচ্ছা আচ্ছা, আপ good. করে চালাচ্ছিলাম আর কি। ঠিক আছে, ওকে। হাই স্পিড স্পিডেবিলিটি চেস্টের মধ্যে এটাও থাকে, তো ব্যাপার না। ওইখানে যেহেতু 80 90 100 120 পর্যন্ত লিমিট থাকে, সেখানে আপনি ড্রাইভ করতে পারবেন, এটা আপনার কাজে লাগবে। তো দেখি পার্কিং এর টেস্টগুলো দেখানোর চেষ্টা করব সম্ভব হলে অবশ্যই।